আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিল আপনি স্বাগত। শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরেশের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। সুরেশের থেকে সেটা আসবে 9 mm সম্ভবত। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল এক, সন্ধ্যা 7টায় আসবে। পটুয়াখালী থেকে সেটা আসবে প্রিন্স রায়ন এক, বিকেল 5টা 45 মিনিটে। সুন্দরবন 7 এই লঞ্চটি আজকে পটুয়াখালী থেকে আসছে সকালে। বরিশাল থেকে আসছে প্রিন্স আওলাদ 10 ও পালাবাত 11। গতকাল সুন্দরবন 12 লঞ্চটি জালঘাটে যায়নি, যাত্রা বাতিল করছে। সুন্দরবন 15 লঞ্চটি চাঁদপুর ঘাট হয়ে সম্ভবত বরিশাল গেছে। আজকেও হয়তো বরিশাল থেকে ছেড়ে চাঁদপুর ঘাট হয়ে তারপর ঢাকা আসবে, যেহেতু জালঘাটির নৌযান নাই। জালঘাটির নৌযান না থাকলে প্রথম ট্রিপ যারা ছাড়ে তারা এভাবেই আসা যাওয়া করে। তো সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন। বর্তমানে সুরেশ্বর এক চলাচল করতেছে। সকাল 8টা অথবা 8:30টায় ষোলামুলাদি অথবা ষোলামিদাহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। চাঁদপুরের প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ পাবেন। সকাল 6টায় ইমাম হাসান 0, সকাল 7টা 20 মিনিটে সোনাত্তর 1 অথবা 2, সকাল 8টায় অগ্রদূত প্লাসের বদলে যে কোনো একটি লঞ্চ, সকাল 8টা 35 মিনিটে বগদাদিয়া 8, সকাল 9টা 15 মিনিটে কোনো লঞ্চ নেই সম্ভবত, সকাল 9টা 50 মিনিটে মিতালি 5, সকাল 10টা 25 মিনিটে স্বর্ণদ্বীপ 8 অথবা বগদাদিয়া মানে প্রিন্স আওলাদ 6। সকাল 11টায় নৌযান থাকেন অবশ্য। 11টা 45-এ ইমাম হাসান সিরিজের একটি নৌযান। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ আছে সুরভিসাদ। সুরভিসাদকেও রং করা হচ্ছে। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15 ও সুন্দরবন 16 রাত 9টায়। জালাবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালাবাড়ি থেকে কোনো অনুদান ছেড়ে আসবে না, যেহেতু গতকাল সুন্দরবন 12 যাত্রা বাতিল করছে। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে সাবেক মেঘনারানী মানে বর্তমানে 9 mm 4 এই লঞ্চটি গত 2 ট্রিপ দিচ্ছে। নন্দীবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে গত 2 ট্রিপে। আজকেও ওই হিসাবে তার ট্রিপ। সোয়ারিঘাট থেকে 6টার পর মেন ঘাটে আসে। এত সরু নৌযান মানায় না নন্দীবাজার রুটে। ঘাটও প্রায় 25-26টি ঘাট। ষোলামুলার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ না দিয়ে আওলাদ 2 লঞ্চকে দিলেও পারত। আওলাদ 2 লঞ্চ একটু বড় ছিল, আর প্রিন্স আওলাদ লঞ্চটি একটু লম্বা পাচ্ছে অনেক। যাই হোক, ষোলামুলার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8টা 45 মিনিটে। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 3, সন্ধ্যা 6টা 30 মিনিটে। সেগুলা ইলা থানাঘাট ভাষান্তার উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9টা 45 মিনিটে ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে রাজহংস 8, বিকেল 5টায়। আজকে বরগুনার উদ্দেশ্যে মিতালি 5 লঞ্চটা আজকে বরগুনা যাবে। সন্ধ্যা 6টার পর ছাড়বে। এর আগের টিপে গেছিল মিতালি 4। বেতুয়া চরফিন উদ্দেশ্যে আছে একটি নৌযান কর্ণফুলি 13, রাত 8টা 20 মিনিটে ছাড়বে। বেতুয়া চরফিন থেকে ছেড়ে আসবে টিপু 13, বিকাল 5টার পর। বেতুয়া বাগাটগুলো হচ্ছে দৌলত খান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফিন। তজুমুদ্দিনও ঘাট ধরে মাঝে মাঝে। যারা তজুমুদ্দিন যেতে চান জিজ্ঞেস করে যেতে হবে। মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে।
হাতিয়া থেকে সেটা আসবে তাস্টে ব্যাগ দুপুর একটা। হাতিয়া বাগাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া। 5 দিনের বুকিং নাম্বার, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কালাইয়া ও চরমন্তাজের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে 7:10। মানিক 11 আজকে তো শ্রীনগর 8-এর ট্রিপ। যাই হোক, লালমন থেকে সেটা আসবে মানিক 9 বিকেল 5টায়। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে। ঘোষায়ের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 3, 6:30 ছাড়বে। ও কেউপুরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, 6টায় ছাড়বে। আলওলিদ 9 আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। পাড়ার 9 আছে ইলিশের উদ্দেশ্যে 11:45। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।